আবারও চাকরির দাবিতে মাঠে নামলেন চাকরি প্রার্থীরা। টেট 1 এবং টেট 2 উত্তীর্ণ পরীক্ষার্থীরা আজ টিআরবিটির চেয়ারম্যানের সাথে দেখা করলেন। শিক্ষা ভবনে গিয়ে তারা টিআরবিটির চেয়ারম্যানের সাথে দেখা করেন। তাদের দাবি, টেট উত্তীর্ণদের একসঙ্গে নিয়োগ করতে হবে। প্রায় কিছুদিন পরপরই দেখা যাচ্ছে টেট উত্তীর্ণ বেকাররা কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দিচ্ছেন, কখনো টিআরবিটির চেয়ারম্যানের কাছে গিয়ে পড়ে থাকছেন। কিন্তু কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তার কোনো কিছুই জানা যাচ্ছে না। এবং আজও সেই টেট উত্তীর্ণ, টেট 1 এবং টেট 2 উত্তীর্ণ বেকাররা টিআরবিটির চেয়ারম্যানের কাছে গিয়েছেন, শিক্ষা ভবনে গিয়ে টিআরবিটির চেয়ারম্যানের সাথে দেখা করেছেন, কিন্তু আশানুরূপ কোনো উত্তর তারা পাননি। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন বেকাররা। 2024-এর নোটিফাইড টেট পরীক্ষার্থীরা, আমাদের এক্সাম হয়ে গেছে যে 1 বছরের মতো হয়ে গেছে, কিন্তু তৎসত্ত্বেও আমাদের নিয়োগ হচ্ছে না। আর এদিকে ত্রিপুরার বিদ্যালয়গুলোতে শিক্ষকের তীব্র সংকট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বারবারই টিআরবিটির কাছে নিয়োগের আবেদন নিয়ে আসছি, কিন্তু আমাদের তেমন কোনো স্পষ্টভাবে জানানো হচ্ছে না যে কবে নাগাদ আমাদের নিয়োগ সম্পন্ন করা হবে। তার জন্যই আমরা বারে আসছি, কিন্তু আমাদের বিভিন্ন রকমের উত্তর দিয়ে আমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, স্পষ্টভাবে কোনো কিছুই বলা হচ্ছে না। সেজন্যই আমরা সবাইকে একসঙ্গে নিয়োগের দাবিতে এবং সময় উপযোগীভাবে যাতে আর বিলম্ব না করে সবাইকে একসঙ্গে নিয়োগ করা হয়, তার জন্য এখানে দাবি নিয়ে সবাই এসেছি। আমরা টেট 2 উত্তীর্ণ আছি প্রায় 1488 জন। কোয়ালিফাইড কতজন? কোয়ালিফাইডই 1488 জন। আগেও তো তোমরা এসছো? হ্যাঁ। কোনো সদুত্তর পাওনি? না, আজকে টিআরবিটির কাছে এসেছি। টিআরবিটির অফিসিয়ালদের নিকট আমাদের একটাই আবেদন যে তাড়াতাড়ি যেন আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অনেকে 40 উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তো এসব করে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা চাই অতি সত্বর আমাদের রিকমেন্ডেশন লিস্টটা আউট করার জন্য। সাক্ষাৎ করার চেষ্টা করেছি, প্রায় পূর্বে অনেকবারের চেষ্টা করেছি, এবং কি টিআরবিটি কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো গিয়েছিল যে তোমাদেরকে এই কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। যখন আমাদের কিছু স্টুডেন্ট আসে তাদের সাথে দেখা করলে তারা আমাদেরকে ভিন্ন ধরনের টাইম। আমাদের কাছে আজকে যারা টেট পাস ক্যান্ডিডেট, তাদের মধ্য থেকে যারা ইউজিটি এবং জিটি পদে নিয়োগের জন্য আবেদন করেছে, ওদের একটা প্রতিনিধি দল আমাদের কাছে আজকে এসেছিল। তো ওদের বক্তব্য হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় এত দেরি হচ্ছে কেন। তা আমরা ওদেরকে বললাম যে ওদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমাদের দেরি হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমরা এই নিয়োগ প্রক্রিয়ার কাজ যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই এই টেট পাশ করা কিছু ক্যান্ডিডেট, 2-3টে গ্রুপ, তারা মাননীয় উচ্চ আদালতে কেস করেছিল। এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে সেখানে 2-3টে ভাগের মধ্যে একটা ছিল যারা এনআইওএস থেকে 18 মাসের ডিএলএড পাশ করেছে, তাদেরকে আমরা টেট সার্টিফিকেট দিইনি। এদেরকে টেট সার্টিফিকেট না দেওয়ার পেছনে কারণ হচ্ছে 2023 সালে সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়ে বলেছিল যে যারা 18 মাসের ডিএলএড করেছে এনআইওএস থেকে বা ইগনৌ থেকে, ওদের মধ্য থেকে যারা আগে চাকরি পেয়ে গেছে তাদের চাকরি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু নতুন করে তারা আর বিবেচিত হবে না। এবং সেখানে বলা ছিল যে 2019 সালের 31 মার্চের মধ্যে 2019-এর 31 মার্চের মধ্যে যারা এই ডিএলএড পরীক্ষায় পাশ করেছে তাদেরকে আমাদের টেট সার্টিফিকেট দেওয়া যাবে। শুধুমাত্র তাদেরকেই আমরা টেট সার্টিফিকেট দিতে পারবো বা নিয়োগ প্রক্রিয়ার জন্য বিবেচিত করতে পারবো যারা প্রায়র টু 1 এপ্রিল 2019 ছিল। কিন্তু আমাদের কাছে যারা আবেদন করেছে
এনআইওএস এবং ইগনৌ থেকে 18 মাসের ডিএলএড করা, তারা অধিকাংশই বা প্রায় সবাই 31 মার্চ 2019-এর পরে ডিএলএড পাশ করেছে। সুতরাং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা তাদেরকে ডিএলএড টেট সার্টিফিকেট তাদেরকে দিইনি। এবার ওরা যখন আমাদের মাননীয় উচ্চ আদালত হাইকোর্ট অফ ত্রিপুরাতে যখন ওরা আবেদন করেছে, তখন হাইকোর্ট একটা রায় দিয়ে বলেছে যে এদেরকে টেট সার্টিফিকেট দেওয়া হোক এবং এদেরকে চাকরি প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করা হোক। এবং হাইকোর্ট তার রায়ে বলে দিয়েছে যে এদেরকে টেট সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে 2017 সালে যখন ওরা ডিএলএড কোর্সটা শুরু করেছিল, তখন কোথায় চাকরি করত, সত্যি সত্যি চাকরি করত কি না, সেই বিষয়টা যাচাই করে দেখে কনফার্ম হয়ে তারপর তাদেরকে টেট সার্টিফিকেট দেওয়া এবং চাকরির প্রক্রিয়ায় অংশভুক্ত করা। আমরা এই হাইকোর্টের রায় মেনে এখন আমাদেরকে ওই ক্যান্ডিডেটগুলো যারা 18 মাসে ডিএলএড করেছে তাদের 2017 সালে চাকরি করতো কিনা, কোথায় করতো, সত্যি সত্যিই করতো কিনা, এগুলো যাচাই করতে হবে। করার পর তাদেরকে টেট সার্টিফিকেট দিতে হবে এবং টেট সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরির অন্তর্ভুক্ত করতে হবে। মাননীয় উচ্চ আদালত এই ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন 31 আগস্ট 2026। তো সুতরাং আমরা তাদেরকে বললাম যে 31 আগস্ট 2026 যেহেতু আদালত বলেছে এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, আমরা এর মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই এনআইওএস ইগনৌ থেকে যারা 18 মাসের ডিএলএড পাশ করেছে তাদের চাকরি বিষয়টি যাচাই করে টেট সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরির প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করব। এই জন্যই আমাদের সময় লাগছে, না হলে পরে আমাদের মেধা তালিকায় ইউজিটি এবং জিটির ক্ষেত্রে আমরা অনেক আগেই প্রকাশ করতে পারতাম।